नमस्कार बंधुरा आज आमी आपनादेर डेंगो डाटा दिए एकटा रेसिपि बानिए देखाबो। सम्पूर्ण निरामिष, खेते किन्तु खूब सुंदर हय। तो बर्षाकाले एई शाकटा किन्तु खूब पाওয়া যায়। आमादेर बाड़ीते तो एमनि एमनि हतो प्रति बछर एर दानागुलो पड़े पड़े। तो जाई होक आमरा एटाके डेंगो डाटा बोली, आपनारा कि बोलेन सेटा कमेंटे जानाबेन। खेते खूब सुंदर हय। आमार मायेर रेसिपि एटा, सेइभाবে आपनादेर बानिए देखाबो। तो एर डाटागुलो आमी नेब आर एर जे छोटो छोटो शाकगुलो आछे सेगुलो आमी नेब। तो एर साथे आमी नेब एखाने काँठालेर दाना। এই সময় তো প্রত্যেকের ঘরেই কাঁঠালের দানা থাকে, আর কাঁঠালের দানা কিন্তু খেতে খুব ভালো লাগে, বিশেষত এই ধরনের তরকারিতে। সাথে দেব কুমড়ো আর আলু। তো সর্বপ্রথম আমি একটু এগুলো ছাড়িয়ে নেব। তো ডাঁটাটা আমি ছাড়িয়ে নেব। এইভাবে করে প্রথমে আমি একটু শাকগুলো আলাদা করে দেব। ডাঁটাটা কেটে নেব। নরম হয় খুব, কাটতে কোনো অসুবিধা হয় না। দেখুন খুব সহজেই কেটে ফেলা যায়। দিয়ে এর উপরের যে ছালটা আছে সেটা এইভাবে করে, যেমন আমরা ডাঁটার খোসা ছাড়াই ঠিক ওইভাবে করে ছাড়িয়ে নেব। পুরোটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটা মধ্যিখান থেকে এইভাবে করে দু টুকরো করে দেব। এই যে এর ভেতরে শাঁসটা আছে না, এটা খেতে খুব ভালো লাগে। আর একটু ছোট করে এইভাবে দু টুকরো করে দিলাম। এইভাবে করে আমি প্রথমে ডাঁটাগুলো কেটে নেব। এবার এর যে নরম ছোট ছোট শাকগুলো আছে সেইগুলো আমি দিয়ে দেব। বেশি বড় বড় পাতাগুলো দেব না। এই যে ছোট ছোট শাক যেগুলো আছে একটু নরম নরম, সেগুলো কুচিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব। এই দেখুন এইভাবে করে আমি ডাঁটাটা শাকটা কেটে নিয়েছি। এই যে মোটা ডাঁটা আছে যেটা গোড়ার দিকে, ওটা দেব না, ওইটা শক্ত হয়। যেগুলো নরম ডাঁটা সেইগুলো দেব। এবার কুমড়োটা আমি কেটে এর মধ্যে দিয়ে দেব। কুমড়োটাও ঠিক এইভাবে করে একটু বড় বড় করে টুকরো করে কেটে নেব। নিয়েছি আলু। আলুটাও খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে এর মধ্যে দিয়ে দেব। ঠিক এইভাবে ডুমডুম করে কেটে নিয়েছি আলুটা, এর মধ্যে দিয়ে দেব। এবার কাঁঠালের দানা। কাঁঠালের দানাটা উপরে যে সাদা শক্ত খোসাটা থাকে সেটা এইভাবে করে কেটে নেব। কেটে নিয়ে মধ্যিখান থেকে ঠিক এইভাবে করে দু টুকরো করে কেটে দিয়ে দেব এর মধ্যে। এখানে ডাঁটা, আলু, কুমড়ো, শাক আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁঠালের দানাটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে কাঁঠালের দানাটা আমি একটু কুকারে সেদ্ধ করে নেব, কারণ কাঁঠালের দানা একটু শক্ত হয়, তো তার জন্য এই শাকের সাথে একসাথে দেব না, কুকারে একটু আমি সেদ্ধ করে নেব। এখানে কড়াইয়ের মধ্যে আমি মাত্র 2 চামচ মতো তেল দিলাম, বেশি তেল দেব না। ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দু টুকরো করে এর মধ্যে দিয়ে দেব। এবার ডাঁটা, শাক, আলু, কুমড়ো এগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। আপনারা চাইলে অন্য সবজি দিতে পারেন, তবে এইটুকু দিলেই হয়, এটুতেই খুব সুন্দর খেতে হয়। এবার দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো নুন। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ঢেকে দেব। এবার আঁচটা কমিয়ে একটু ঢেকে দেব, যাতে আলু, কুমড়ো, ডাঁটাটা একটু সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম, বাস আলু, কুমড়ো, ডাঁটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁঠালের দানাটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা জল ঝরিয়ে নিয়েছি। দেখুন নরম হয়ে গেছে একদম, দেখছেন হাতে করে এইভাবে ভেঙে যাচ্ছে, কিন্তু গলেনি, কিন্তু কাঁঠালের দানাগুলো গোটা গোটাই আছে। এইভাবে সেদ্ধ করেছিলাম, দিয়ে দিলাম। এবার দিচ্ছি একটু আদা বাটা। আদা বাটা অবশ্যই দেবেন, খেতে ভালো লাগবে। দিলাম একটু ধনে পাউডারের গুঁড়ো, একটু জিরে পাউডারের গুঁড়ো।
দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর যেহেতু আর দেবো আমি একটু হিং। আমি হিংটা এই সময়তেই দিই, তাহলে হিঙের গন্ধটা খুব সুন্দর থাকে তরকারির মধ্যে। আর যেহেতু নিরামিষ তরকারি, তাই অল্প একটু চিনি দিলাম আমি এর মধ্যে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, মশলাটার সাথে সবজিটা একটু ভালো করে কষিয়ে নেব। খুব অল্প অল্প মশলা দিলাম, তাতেই কিন্তু খুব সুন্দর খেতে লাগে এটা, বেশি মশলা দেওয়ার দরকার নেই। দেখুন কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে, এবার আলুটা দেখব। আলুও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কাঁঠাল দানাটা তো আমি এমনি কুকারে সেদ্ধ করে নিয়েছি, তো ওটা তো এমনি সেদ্ধ আছে। সব সবজি ভালো করে সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার যে আদা বেটেছিলাম, ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। অল্প দেব, বেশি দিতে হবে না, যেহেতু সবজিগুলো সেদ্ধ আছে। আর মশলা ধোয়ার বাটির জল দিলে বলে ভালো টেস্ট হয়, সেই জন্য আমি একটু দিয়ে দিলাম। বাস একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে অল্প একটু কিছুক্ষণ এটা ঢেকে দেব। আর নুন আর হলুদ আমি দিলাম না, কারণ শুরুতেই আমি দিয়েছিলাম, একবারই দিয়েছিলাম, আর দিতে লাগবে না। এরপর নুন দিলে আবার বেশি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। বাস এবার একটু ঢেকে দেব, অল্প 5 মিনিট মতো আমি একটু ঢেকে দিলাম। বাস হয়ে গেছে, পুরো তরকারি কিন্তু একদম রেডি। সম্পূর্ণ নিরামিষ, খুব সুন্দর খেতে হয়। ভাত, ডাল ভাতের সঙ্গে হোক, বা এখন তো বর্ষাকাল, নিরামিষ খিচুড়ির সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে এই তরকারিটা খেতে। আমার এটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তাহলে দেখুন বন্ধুরা, আমার গরম গরম আলু, কুমড়ো, কাঁঠাল দানা দিয়ে ডেঙ্গো ডাঁটার তরকারি একদম খাওয়ার জন্য রেডি। কতটা সুন্দর হয়েছে দেখুন। আর ডাঁটাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একদম গোটা গোটা আছে, কিন্তু ভালো সেদ্ধ হয়েছে। একটু নরম যে ডাঁটাগুলো, ওইগুলো দেবেন, তাহলে ভালো হবে। শিকড়ের দিকে মোটা ডাঁটাগুলো দেবেন না। তাহলে বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার ইউটিউব চ্যানেল পাঁচমেশালির হেসেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন রেসিপি দেখার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা আমার চ্যানেলটিকে প্লিজ ফলো করবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।